তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে, প্রসেনজিৎ চ্যাটার্জি, সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান তার আপকামিং সিনেমা, যেটা পরিচালক হিসেবে কাজ করছেন সাকিব ফারাত, তো তার ছবির নাম হচ্ছে প্রিন্স। অনেকেই বলছেন এই ছবিটার নাম হতে চলেছে প্রিন্স, এবার অনেকে আবার আনটাইটেল বলছে। এবার বিষয়টা কি, অ্যাকচুয়ালি নাম কি আমি জানি না। আমার বিষয়টা হচ্ছে কি, এই ছবিতে নায়িকা হিসাবে কে থাকতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট কিন্তু ভেরিফাই সোর্স থেকে উঠে আসছে। কি সেই আপডেট এবং কে থাকতে চলেছে সেই বিষয়টা নিয়ে এখন আমাদের সঙ্গে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে প্রিন্স, তো সেই ছবিতে আমরা লিড নায়িকার চরিত্রে দেখতে পেতে চলেছি তানজিয়া তিশাকে। তানজিয়া তিশা এবং সাকিব খান এই জুটিটাকে আমরা পেতে চলেছি। এবার দেখুন, এটা যেহেতু বিভিন্ন ভেরিফাই সোর্স থেকে, একটা জায়গা থেকে না বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আপডেটটা যে করা হচ্ছে বিকেলের পর থেকে, তো আপডেটটা করার পর মনে হলো না ভাই এটা অথেন্টিক আপডেট হতে পারে, কারণ যা যা দেখলাম তাতে মনে হলো এটা সঠিক আপডেটই হতে পারে। তো সেই কারণে আপনাদেরকে জানালাম। এবার যদি তানজিয়া তিশা এবং সাকিব খান হয় তাদের জুটিটা কেমন লাগে দেখতে সেটা দেখার মতো বিষয় হবে। কারণ আমি কোনো রকম কোনো বক্তব্য এখানে রাখবো না যে ভালো লাগবে কি খারাপ লাগে। কারণ দেখুন, আগে অনেক অনেক জুটিকেই আমাদের মনে হয়েছিল হয়তো ভালো লাগবে না, কিন্তু যখন আমরা সিনেমার পর্দায় সেই জুটিগুলোকে দেখেছিলাম আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো সুতরাং আশা রাখাই যায় যে জুটিটা হয়তো ভালো কিছু একটা হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে সাকিব খান যখনই নতুন কোনো ডিরেক্টরের সঙ্গে কাজ করেন বা নতুন কোনো ডিরেক্টরের হয়ে কাজ করেন তখন আমি দেখেছি বরাবরই তার ছবি কিন্তু সেই সময় সফলতা পায়। তো আশা রাখা যায় যে তার যে নতুন যে কাজটা আসছে মানে তানজিয়া তিশার সাথে, সেটা আশা করছি ভালো কিছু হবে। আশা করছি মানে সাকিব খানের আবার একটা বড়সড় কামব্যাক ছবি আমরা দেখব, যে ছবিটা আমরা বরবাদের মাধ্যমে পেয়েছিলাম, সেরকম একটা বরবাদের রেকর্ড ভাঙবে এরকম ছবি একটা হয়তো আমরা দেখতে পাবো। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।